হিজ মনোবৃত্তি তোমার। কি কি বললে বাবা দিব্যেন্দু? আমি আমি তোকে তেমনি করতে চাই। নয় তো কি, একসঙ্গে আমি অনেকগুলো টাকা পাই, মাইনে পাই বলে তা দেখে তোমার হিংসে হচ্ছে। আচ্ছা বাবা, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি বাবা, কারণ আমি এখন বড় হয়েছি। হ্যাঁ রে বাবা দিব্যেন্দু, তুই এখন অনেক বড় হয়েছিস, কিন্তু বড় হলে মানুষের স্নেহ, ভালোবাসা, কর্তব্যের যে অপমৃত্যু ঘটে সেটা আমার জানা ছিল না রে বাবা। তার মানে তুমি কি বলতে চাও? আমি নিজের জন্য কিছু বলতে চাই না রে বাবা। সরজু তোর একমাত্র বোন, চন্দন ভাগ্য দোষে তার চাকরিটা হয়েছে, তার এই দুরবস্থায়। অসম্ভব বাবা, আমি আগেও বলেছি, এখনো বলছি, কোন রকম অর্থ সাহায্য আমি কিন্তু করতে পারবো না। বোনের প্রতি তোর কোনো কর্তব্য নেই? কর্তব্য কর্তব্য আর কটা কর্তব্য পালন করতে হবে বলতে পারো বাবা? তোমরা তিনটে মানুষ আমার বাড়িতে 3 বেলা বসে বসে গিলছো, এরপর আমি কারোর ভার বহন করতে পারবো না। এত বড় কথাটা তুই বলতে পারলি বাবা দিব্যেন্দু? ওরে, সরজুকে আমি মনে করলে অনেক ধনী ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে তা আমি করিনি। সরজুকে অনেক টাকা পণ দিয়ে বিয়ে দিলে আমি তোকে উচ্চ শিক্ষিত করতে পারতাম না রে বাবা। আচ্ছা বাবা, তোমার এই কথাগুলো শুনে শুনে না আমার এই দুটো কান পচে গেছে। আচ্ছা আচ্ছা বাবা, আমাকে লেখাপড়া শিখেতে তোমার কত টাকা জানা হয়েছে, আর কত টাকা পেলে তোমার ঋণটা শোধ হয়ে যাবে? ওরে বাবা, তুই তুই পিতার ঋণ শোধ করতে চাস? হ্যাঁ রে বাবা, তুই তো অনেক বড় হয়েছিস, তুই তার পিতার ঋণ শোধ করছে। আমি সেই বইটা আমার মতো স্বপ্ন দেখা হতভাগ্য বাবাদের পড়াবো, তাদের বলবো তোমরা সাবধান হও, নইলে আমার মতো লোকের জলকে সম্বল করে তোমাদের বেঁচে থাকতে হবে। ব্যাস, অমনি চোখের জল চলে এলো। কারণে অকারণে তোমার চোখের জল ফেলার স্বভাবটা এখন গেল না দেখছি। বুঝবি না ওরে, কতখানি আঘাত পেলে পিতার বুক থেকে জল ঝরে, এটা বুঝবি না? হ্যাঁ বুঝবি, বই কি বুঝবি? যখন তুই সন্তানের বাবা হবি তখন বুঝবি যে সন্তানের অবজ্ঞা পিতার বুকে কতখানি লাগে। আর আমি পারছি না। এই যে খোকা, এই বৌমাকে আমাদের একটু আপন ভাবতে পারে না? কেন, তোমাদের বাড়া ভাতে তনুক কি ছাই দিয়েছে শুনে? বৌমা দিন রাত আমাদের লাঞ্ছনা গঞ্জনা দেয়, এমনকি খাবার খোটা পর্যন্ত দেয়। তুই তো সবসময় বাড়িতে থাকিস না, তাই তো নজরে পড়ে না। আমরা তো মানুষ, আর কত সহ্য করবো বল? তোমাদের এই দুর্ব্যবহারের জন্য না তোমাদের লাঞ্ছনা গঞ্জনা খেতে হচ্ছে, তার জন্য আমি কি করতে পারি? আরে বাবা দিব্যেন্দু, তোর কি কিচ্ছু করার নেই বাবা? না রে, আমি জানি, কারণ তনুকে তোমরা মোটেই সহ্য করতে পারো না। তোমাদের যত ভালোবাসা তোমাদের মেয়ে ওই সূর্যের উপর। আসলে তনু তো পরের ঘরে মেয়ে, তাই তাকে 2 পায়ে মারিয়ে চলে যেতে চাও। আচ্ছা বাবা, তাহলে সে কেনই বা তোমাদের শ্রদ্ধা করবে বলতে পারো বাবা? আর তোমাদের ব্যবহারের জন্য সে ফোনা তুলতে বাধ্য হয়। এই তোর ভুল ধারণা খোকা, এই তোর ভুল ধারণা। বৌমাকে আমরা নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসি। বৌমাই তো এবারে লক্ষ্মী। তা যদি ভাববে তাহলে তার বিরুদ্ধে না আমার এই দুটো কান ভারী করতে। বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাই না খোকা। আমি শুধু এই কথা বলতে চাইছি খোকা, বৌমাকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে বল, আমরা আর কটা দিন বাঁচবো বল? যে কটা দিন আছে বৌমা যেন আমাদের মহারানী বলে অভিবাদন করতে হবে, রাজ্য তো নেই বলে মহারানী সাথে এত সব। আপনারা নিজ জানতাম, কিন্তু এতখানি নিজ তা আমার জানা ছিল না। জানো তো, আমার সাথে টিয়া পাখিটাকে খাঁচা খুলে উড়িয়ে দিয়েছে। সেই নিয়ে আমি 2 কথা বলেছি বলে অমনি তোমার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে। বলে কি করলো আপনার ছেলে? কেটে নিয়েছে। বৌমা,
দিব্যেন্দু যদি সত্যি শাসন করার সাহস থাকতো তাহলে তোমার এতখানি স্পর্ধা হতো না, তোমরা আমাকে মানুষ বলেই ভাবতে। দেখছো তো, দেখছো তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, এটা ওরা মোটেই সহ্য করতে পারছে না। হ্যাঁ নিশ্চয়। তুই যে কি তা তুই নিজেই জানিস রে বাবা, আমার আর বলার অপেক্ষা রাখে না। দেখছো, দেখছো তোমার খাচ্ছে, তোমার পড়ছে, বা তোমাকেই শাসন করছে। ছি 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 ছি, লজ্জা ঘেন্না বিন্দু মাত্র নেই গো। বৌমা, দিব্যেন্দু তোমার স্বামী হওয়ার আগে ও আমাদের ছেলে। হ্যাঁ বৌমা, হ্যাঁ। তাই দিব্যেন্দুর উপর তোমার যতখানি অধিকার, আমাদের অধিকার কম নয়। দেখছো, দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তো কিভাবে আমাকে অপমান করছে। ও গো শোনো, তুমি এর একটা বিহিত করো, এই নরককুণ্ডে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত। হ্যাঁ নিশ্চয় আমি একটা ভিড় করবো। আচ্ছা বাবা, তনুর এরপর এত বড় অপমান করার সাহস তুমি কোথা থেকে পেয়েছো? বাহ 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 দিব্যেন্দু, বাহ। আজ বৌমাকে দুটো কথা বলেছি বলে তোর এত গায়ে লেগে গেল বাবা। আর বৌমা যে দিন রাত আমাদেরকে এত অপমান করে, কই তখন তো তোর গায়ে লাগে না রে বাবা? খালি আমরা অস্তাচলগামী সূর্য বলে কি একই অপমান করেছি? আমাদের চোখের জল তোদের কাছে আজ এতই আমরা আমরা যে বাবা মা, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, আমরা যে বাবা মা, তাই সন্তানের দেয়া সমস্ত আঘাত আমাদের আমাদের যে মুখ বুজে সহ্য করতে হবে। থাক থাক, বুড়ো শুকুরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে শাক দিয়ার মাছ থাকতে হবে না। শোনো বাবা, আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ওই তনুকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারো আর তনুর সঙ্গে যদি ভালো ব্যবহার করতে না পারো, তাহলে এই সংসারে যে দুবেলা দুমুঠো খেতে পারছে না, সেটাও কিন্তু আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, এই তনুকে আমি আমার সাক্ষী রেখে বিয়ে করেছি, তাই তার প্রতি তাই দায়িত্ব আমার নৈতিক কর্তব্য। আর সেই কর্তব্য থেকে আমাকে কিন্তু তুমি দূরে সরাতে পারবে না, কিছুতে আমাকে দূরে সরাতে পারবে না। কথাগুলো মনে রাখবেন, এ আপনাদের সন্তানের আদেশ নয়, এ হচ্ছে আমার স্বামীর আদেশ। সন্তানের আদেশ নয়, স্বামীর আদেশ। শুনলে তো মমতা, আমাদের সুযোগ্য সন্তান কি কথাগুলো বলে গেল, শুনলে তো? আচ্ছা মমতা, নিজের বুকের রক্ত জল করে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে এই জন্যেই কি আমরা সন্তানকে মানুষ করে শিক্ষিত করেছিলাম? ওগো চলমান শতাব্দী, তোমরা জবাব দাও। সন্তানকে ঘিরে একটু সুখের আশা করা কি এতই অন্যায়, এতই অপরাধ? চুপ করো, তোমার যে শরীর অসুস্থ। আমি একা কাঁদছি মমতা। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তুমি সংসার আদালতে মহামান্য বিচারকের কাছে বিচার প্রার্থনা করলে। মহামান্য বিচারক নিরপরাধীকে দোষী সাব্যস্ত করে অপরাধীকে বেকসুর খালাস করে দিলে। চমৎকার চমৎকার দেশের আইন। তুমি কাঁদছো? আমি শুধু একাই কাঁদছি মমতা। তুমি তুমি কাঁদছো না, তোমার অন্তরটা শুনে পুরো কাঁদ হয়ে যাচ্ছে না। অথচ আমি এমনই তোমার হতভাগ্য স্বামী, আমি তোমাকে সান্ত্বনা দিতে পারছি না। জগদীশ্বর অনেক অনেক সুখ দিয়েছ।
মুক্তি দাও না ঠাকুর, মুক্তি দাও। চুপ করো। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো আমি যে শেষ হয়ে যাবো। আমি জানো মমতা, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে বনবাসে গিয়েছিল। আর আজকের আধুনিক রামচন্দ্ররা আধুনিকা সীতার কাছে নিজের বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এই বৃদ্ধ দশরথটাকে এই বনবাসে পাঠিয়ে দিচ্ছে। মায়ের মর্মবেদী কান্না, আমার বুক ফাটা হাহাকার, হৃদয়কে এতটুকু স্পর্শ করছে না মমতা। তুমি চুপ করো। আজকে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। চলো দুটো যাও, কিছু খাবে। চলো মমতা, খাবো খাবো মমতা। আচ্ছা আচ্ছা, কি করে খাবো বলো না মমতা। আমার মেয়ে সরজু আজ 3 দিন কিছু খায়নি। আমার দাদু ভাইটা না খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি বাবা হয়ে সে খাবার পারবো না মমতা, পারবো না। আজ আমার সরজুর কপাল নিয়েছে। হতভাগী কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। কাঁদবে না? আমরা যে দিব্যেন্দুর ভবিষ্যৎ করতে গিয়ে সরজুকে তার জীবনটাকে অন্ধকারে ভরে দিয়েছি, অথচ সেই দিব্যেন্দু ওগো ঠাকুর, তুমি আমার মেয়েকে সুখে রাখো, আমার মেয়েকে ভালো রাখো, আমার মেয়েকে জীবন নদী ঘুরনি পাতে, জীবন নদী ঘুরনি পাতে, আর কত বাইরে আর কত বাইরে ঈশান কোণে মেঘ